মোশাররফ করিমের সঙ্গে দুটো কাজের গল্প আমি শুনেছি, একটু উড়ো উড়ো খবর পেয়েছি, আমাকে একটু বলো যে আসলে কি কাজ হচ্ছে বা সামনে আসতে যাচ্ছে? আমাদের আসলে শুট শেষ হয়ে গেছে। তাই? হ্যাঁ, আমার তো হচ্ছে কি মোশাররফ করিম ভাইয়ার সাথে 2022 সালে চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম দাগে অভিনয় করা হয়েছিল। তারপর কয়েকজনে আমাকে ফোন দিয়ে বলেছিলেন ওনার সাথে নাটকে অভিনয়ের কথা, কিন্তু বরাবরের মতো অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে আমার না করতে হয়েছে, কারণ আমি আসলে সবাইকে বলতে পারছিলাম না যে আমি ওনার সাথে নাটকে কাজ করতে চাই না। আচ্ছা, এটার রিজনটা কি ছিল? মানে তোমার ভাবনা? আমার কাছে মনে হয় যে আমি ফিল করেছি যে উনি আসলে একজন জাত অভিনেতা, এবং আমার কাছে, আমার মতন একজন ক্ষুদ্র মানুষের কাছে উনি আসলে একজন অ্যাক্টিং ইনস্টিটিউশন। তার কাছ থেকে অনেক কিছু জানার আছে। তার নাটক ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, এটা বলতে দ্বিধা নাই। আমি কৈশোরের সময় যখন টুকটাক নাটক দেখা হতো, অপি আপুর সাথে ওনার বেশ কিছু কাজ আমার খুব রিসেন্ট টাইমেও এখন এসে দেখা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য পারসন যিনি সবসময় না ক্ষুধার্ত থাকে তার চরিত্রগুলো নিয়ে। তো এই মানুষটার সাথে মাত্র একদিন 2 দিনের নাটকে শুট করব, নট এনাফ ফর মি। গল্প কখন করব, কাজটা কখন করব, শিখবো কখন, দেখবো কখন। তো থ্যাঙ্কস টু সাগর জাহান ভাইয়া, যিনি আসলে একবারে দুটো নাটকের প্ল্যান করে এবং টানা 4 দিন আমরা একসাথে কাজ করি। তো 4 দিনে ওনার সাথে অনেক গল্প করা হয়, কিছু কিছু অভিযোগও ওনাকে দিয়ে দেই যে ভাইয়া আপনার প্রতি আমার এই অভিযোগ আছে একজন দর্শক হিসেবে, এবং উনিও আসলে ভীষণ বিনয়ী একজন মানুষ। উনিও খুব সুন্দরভাবে আমাকে রিপ্লাই গুলো দিয়েছিলেন, অনেক কিছু আমি ওনার থেকে জেনেছি, বুঝেছি, শিখেছি। সো ওয়েটিং যে ওনার সাথে হয়তো বা সামনে আমার কোনো বড় প্ল্যান যদি করা হয়, কোনো পরিচালক যদি করে, তখন নিশ্চয়ই আমি কাজ করতে চাই। তবে তুমি শেষ মুহূর্তে এসেও আসলে বেঁচে যেতে পারলে না, 10 বস খেলতে হবে। আমি তোমাকে একদম র্যাপিড ফায়ার 10টি প্রশ্ন করছি, ঠিকঠাক অ্যান্সার দিতে হবে। তবে চ্যালেঞ্জ বা টুইস্টটা হচ্ছে তোমাকে কিউটি খেলতে খেলতে অ্যান্সারটা দিতে হবে। আমি প্রথম প্রশ্ন যাচ্ছি, এবারের ঈদে দর্শক কয়টি নাটকে তোমাকে দেখতে পাবে? নট মোর দ্যান 10। ওকে, অভিনয়কে একমাত্র পেশা হিসেবে কি নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়, যদি সেই পরিমাণ ডেডিকেশন কারোর মধ্যে থাকে, ধৈর্য কারোর মধ্যে থাকে। আমার তো নাই, সো এই জন্য আমি উপস্থাপনাও করি। আচ্ছা, নতুনরা কি একটু মঞ্চ বিমুখ, তুমি কি মনে করো? আসলে মঞ্চের অভিজ্ঞতা তো আমার নিজেরই নাই, এটা নিয়ে কিভাবে অ্যান্সার দিব, এটা বরং স্কিপ করি। মঞ্চ বিমুখ আমরা আসলে দেখতে পছন্দ করি, বাট পারফরমেন্সের জন্য হয়তো ওই সময়টা বা সুযোগটা আমরা এখন পাচ্ছি না বা তৈরি করতে পারছি না আমরা নিজের থেকে। হতে পারে। ঈদে কোন রেসিপি ট্রাই করা হবে এবার? রান্না বান্না করা হবে কিছু?